আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফিরে এসেছি আবারও একটি সুজির হালুয়া রেসিপি নিয়ে। তো আজকের হালুয়া রেসিপিটি খুব সহজ এবং সিম্পলভাবে তৈরি করে দেখাবো, কিন্তু স্বাদে হবে অতুলনীয়। যারা হালুয়া বা বরফি বা মিষ্টি জাতীয় খাবার খেতে বা বানাতে পছন্দ করেন, আশা করছি আমার আজকের রেসিপি তাদের অনেক বেশি ভালো লাগবে। তো এই সুজির হালুয়া রেসিপি তৈরি করার জন্য প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা যখন গলে যাবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ সুজি। এখন ঘিয়ের সাথে সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এই সুজিটাকে আমি লো হিটে রেখে ভেজে নিব 2 মিনিটের মতো। তো 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4-5টার মতো কিশমিশ কুচি। এরপর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি। তো আপনারা চিনি আর সুজির পরিমাণটা সবসময় সমান দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই স্বাদটা পারফেক্ট পাবেন। তো সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি আমি 1 কাপ দুধ। আপনারা চাইলে কিন্তু দুধের পরিবর্তে শুধু পানি দিয়েও এই হালুয়া রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তো সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর অনবরত নেড়ে চেড়ে নিয়েছি। আর যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন তারা একটু লবণ দিয়ে নিতে পারেন। এরপর যখন এটা ঘন হতে শুরু করেছে ওই পর্যায়ে আমি একটু একটু করে 2বার 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে নিয়েছি। এরপর এটাকে নেড়ে চেড়ে শক্ত একটা ডোর মতো করে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচের তলানিতে লেগে যাবে। তো দেখুন এই হালুয়াটা পারফেক্টভাবে তৈরি হয়েছে আর একটা ডোর মতো তৈরি হয়েছে। এখন এটাকে নামিয়ে নিয়েছি আর এদিকে একটা প্লেট নিয়ে নিয়েছি। আমি এই প্লেটেই এই হালুয়াটাকে সেট করব। এখন যে এই হাতাটা রয়েছে এটাকে একটু পরিষ্কার করে নিয়েছি, তারপরে হাতাকে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়ে এটাকে আমি হালুয়ার শেপ দিয়ে নিয়েছি আলতোভাবে চেপে চেপে। তো হালকাভাবে চেপে চেপে আমি এটাকে হালুয়া শেপ দিয়ে নিয়েছি। আর এই কাজটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা হালুয়ার শেপ দেওয়া যাবে না। তো এরপর এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 10 মিনিট পর। এরপর এটাকে আমি হালুয়ার শেপ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে শেপ করে কেটে নিতে পারেন। তো এইভাবে আমি 2 সাইড থেকে কেটে নিয়েছি আর আমি এটাকে প্রায় রম্বসের মতো কেটে নিয়েছি, মানে চারকোনা হালকা একটু চ্যাপ্টা সাইজ। হালুয়ার শেপগুলো কিন্তু সাধারণত এইভাবেই হয়ে থাকে, তো আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এখন এই হালুয়াগুলোকে আমি এক এক করে আলাদা করে নিব। আর এরপর এই হালুয়াটাকে আকর্ষণীয় করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ ব্রেড ক্রাম্ব। তো এই ব্রেড ক্রাম্বের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন হালকা ব্রেড ক্রাম্বের ওপর এইভাবে আলতো করে চাপ দিয়ে নিচ্ছি। তো এইভাবে চাপ দেওয়ার কারণে কিন্তু ওপরে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এটা দেখতে কিন্তু অনেক বেশি আকর্ষণীয় লাগছে। এটা শুধু একটু আকর্ষণীয় করার জন্য ব্রেড ক্রাম্বটা দিয়ে নিলাম, তো এটা কিন্তু স্বাদ বাড়াবে না। তো ডেকোরেশনটা সবসময় নিজের ওপর নির্ভর করে, আপনাদের যেভাবে সাজাতে পছন্দ হয় আপনারা সেইভাবে এগুলোকে ডেকোরেশন করে নেবেন। তো সবগুলোকে আমি সাজিয়ে নিয়েছি। এরপর ওপর দিয়ে আমি একটু করে কাঠবাদাম নিয়ে নিয়েছি। এই কাঠবাদামগুলোকে আমি অরেঞ্জ ফুড কালারে ডুবিয়ে অরেঞ্জ কালার করে নিয়েছি। তো খুব সহজ এবং সিম্পলভাবে আমার আজকের এই হালুয়া রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করতে ভুলবেন না। সেই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।